আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে টক ঝাল মিষ্টি কদবেলের আচারের রেসিপি। আমি জানি আমার অনেক আপু এবং ভাবিরাই খুব মজার মজার আচার তৈরি করতে পারেন। আসলে ওনাদেরকে শেখানোর মতো দুঃসাহসও আমি করি না। তারপরেও যারা এখনও জানেন না যে কদবেল দিয়ে খুব মজার আচার তৈরি করা যায়, হয়তো রেসিপিটি তাদের কিছুটা হলেও কাজে আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্য 10 জনের কাছে পৌঁছে দিবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কদবেলের আচার তৈরি করার জন্য এখানে আমি 4টে পাকা কদবেল নিয়ে নিয়েছি। তো আচার তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাকা কদবেল চুজ করতে হবে। কদবেলগুলো ভেঙে এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব। তো আমি আগেই বলেছি এগুলো একদম পাকা বেল, আর যেহেতু এগুলো আমাদের গাছ পাকা বেল, এর কালারটাও কিন্তু একদম কালো। তো যাই হোক, এখন এই বেলগুলোকে আমি একদম চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তাহলে দেখা যাবে যে আচার তৈরির সময় এটার দানা বেঁধে থাকবে না। চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1/3 কাপ সর্ষের তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো সরিষার তেলে রসুন দেওয়াতে কিন্তু অনেকটাই ফেনা উঠেছে। রসুনটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 4টে শুকনা মরিচ কুচি। তো আমি এখানে 4টা মরিচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝালটা দিয়ে নিতে পারেন। রসুন এবং মরিচটা তেলের মধ্যে কিছুক্ষণ গরম করে নিব। মরিচ এবং রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন যে কদবেলগুলো আমি ভেঙে রেখেছিলাম সেই বেলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে একটু গরম করে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। তো আপনারা যে পরিমাণে বেল নেবেন সেভাবেই লবণটা দিয়ে নেবেন। এবং এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো যেহেতু এগুলো গাছ পাকা বেল, এই বেলগুলো কিন্তু অনেকটাই মিষ্টি, যার কারণে আমি চিনিটা একটু কম দিয়েছি। তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান বা আপনাদের বেলটা যদি খুব বেশি টক থাকে সেক্ষেত্রে একটু চিনি বেশি করে দিতে হবে। আর কেউ যদি মিষ্টি ছাড়া টক আচার তৈরি করতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো লবণ, চিনি, ঝাল এগুলো অ্যাড করে নেবেন। তো সব কিছু মিলিয়ে আমি বেলটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। যেহেতু আচারটা আমরা সারা বছর সংরক্ষণ করে রাখবো, তাই এখানে কিন্তু অবশ্যই ভিনেগার অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো ভিনিগার দেওয়ার পর আবারও আচারটা নেড়েচেড়ে জাল করে নিব। দেখা যাবে যে 2 মিনিটের মধ্যেই এটা একদম টেনে ড্রাই হয়ে যাবে এবং আমি ততক্ষণ পর্যন্ত আচারটাকে জাল করতে থাকবো যতক্ষণ এটা একদম তেলের উপরে না উঠে আসে। তো আমার আচারটা কিন্তু অনেকটাই তেলের উপরে উঠে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। তো আমি কিন্তু আচারটার মধ্যে একটু ঝাল বেশি দিয়েছি, কারণ আচার আমার কাছে ঝাল হলেই ভালো লাগে। তো আপনারা চাইলে আরও কম করেও ঝালটা দিতে পারেন। তো আবারও এই সব কিছু মিলিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। জাল করতে করতে আচারটা কিন্তু একদম তেলের উপরে উঠে এসেছে এবং এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং আচারটা নামিয়ে ঠান্ডা করে নিব। আচারটা ঠান্ডা হয়ে গেলে আপনারা যে কোনো কাচের বয়মে অথবা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিতে পারেন, আর এভাবে এই আচারটা সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে। তো আশা করছি এই কদবেলের আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। চাইলে কিন্তু আপনারা এই আচারটাকে গোল গোল করে বল করেও তৈরি করে রাখতে পারেন, তাহলে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।